ড্রাগন ফ্রুট এই ফলটা খাওয়ার জন্য কত না সাধনা করতে হয়েছে। সাধনা বলতে কেন বলছি, ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে। গুড্ডুর আবদারে ওর দাদুন দিদুন নিয়ে এসেছে ড্রাগন ফ্রুট। গুড্ডুর বার্থডে হয়েছে, তোমরা তো সবাই জানোই। তো বার্থডের সময় আমার বাবা মা এসেছিলো, আর গুড্ডুর আবদার ছিল যে দিদুন ড্রাগন ফ্রুট নিয়ে আসবে, সাথে একটা বড় টেরিও নিয়ে এসেছে, আর সাথে অনেক খাবার নিয়ে এসেছে, সাথে ড্রাগন ফ্রুটটাই ছিল। ড্রাগন ফ্রুটটা নিয়ে এসছে, আনার দিন থেকে গুড্ডু শুরু করেছে মা ড্রাগন ফ্রুট খাবো, ড্রাগন ফ্রুট খাবো। তো আর আমি যেদিন ফার্স্ট ড্রাগন ফ্রুট কিনতে গেছিলাম, ড্রাগন ফ্রুটের দাম দেখে ঘুরে এসেছি একদম। একটা ড্রাগন ফ্রুটের দাম চাচ্ছিল একদম 150 টাকা, সেই জন্য ঘুরে এসেছি। আর দেখো ড্রাগন ফ্রুট না সাদা রঙের। কদিন থেকে গুড্ডুকে ঘোরাচ্ছিলাম, আজকেও বলছে ড্রাগন ফ্রুট খাবো, কালকেও বলছে ড্রাগন ফ্রুট খাবো। তো ওকে বলছিলাম আজ না কাল, আজকে ঠান্ডা খাওয়া যাবে না, কাল খেতে হবে, আজকে পাকেনি। আর আমার খুব ইচ্ছে ছিল যে ড্রাগন ফ্রুটটা পিঙ্ক কালারের হবে, কিন্তু পিঙ্ক কালারের না হয় একদম সাদা রঙের হয়েছে। আর ড্রাগন ফলটা না ভালো করে পাকেও নি, যে জন্য 2-3 দিন রেখে তারপর কাটা হলো। কিন্তু ড্রাগন ফলটা কাঁচাই ছিল, কাটতে গিয়ে দেখতে পেলে না ভেঙে গেল। তো বাড়িতে সবাই আছে, তো ননদ জামাইরাও এখন আছে, সবাই মিলে এখানে এসছে। তো সবাইকে নিয়েই একদম ড্রাগন ফলটা কাটতে বসেছি, কারণ সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে নতুন একটা ফল কীরকম হবে না হবে। কারণ এই বাড়িতে এর আগে কোনো দিন ড্রাগন ফল আসেনি, আনলেও আমারই আনতে লাগতো। বলেছিলাম না যে ড্রাগন ফল নিতে গেছিলাম, তো সেদিনও গুড্ডুই আবদার করছিল যে ড্রাগন ফ্রুট খাবে, ড্রাগন ফ্রুট খাবে। তো কিনতে গিয়েছিলাম, তো আমার কাছে যে টাকাটা ছিল সেটা দিয়ে ভেবেছিলাম যে একটা ড্রাগন ফ্রুট নিব, কিন্তু পরে ভাবলাম যে 150 টাকা দিয়ে একটা ড্রাগন ফ্রুট না নিয়ে যদি অন্য কিছু ফল নিয়ে নিই সেটা অনেকটা কাজে দেবে, সেই জন্য ড্রাগন ফ্রুটটা নেওয়া হয়নি। আর বাড়িতে যেহেতু অনেক গেস্ট আছে, আর আশেপাশেও যে ননদরা আছে ওরাও কোনো দিন ড্রাগন ফল খায়নি, তাই ভাবলাম যে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে ওদেরকেও দেবো। আর আমাদের গুড্ডু তো খুব পছন্দ, মানে এখনও খায়নি, শুধু ফোনে যে দেখে 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 ওর কীভাবে যে এতটা ইচ্ছে হলো ড্রাগন ফল খাওয়ার জানি না। আর দেখো থালাটা রাখার সাথে সাথে টেনে নিয়েছে। তো তোমরা শোনো সবাই কী বলছে ড্রাগন ফ্রুট খেয়ে। সবার তো মনে হচ্ছে ভালোই হবে, ফার্স্ট খাবে তাই। খাও খাও, কেমন টেস্ট? আগে ওই খাতো কেমন কেমন কেমন। গুড্ডুরা তর সহ্য হলো না, যে থালাটা দেখে একদম খেতে শুরু করে দিয়েছে। আর খেয়ে ওর মনে হয় ভালোই লাগছে, ওর খাওয়াটা দেখে আমারও মনে হচ্ছে সত্যি হয়তো খুব টেস্ট। আর এদিকে বড় ননদও নিয়ে নিয়েছে, আর ছোটো ননদকে আমি বলছিলাম নাও নাও, আর ওর পেছনে ছোটো ননদ জামাই, ওকেও ছোটো ননদ দিচ্ছিলো। তো খেতে চাইছিল না, মানে ড্রাগন ফলটা নাকি এরকম একটা ফল যে একবার খেয়ে নেয় সে দ্বিতীয়বার আর খেতে যাবে না। তো আমাদের এই বাড়িতে তো এখনও কেউ খায়নি, সেই জন্য সবাইকে নিয়েই আমি খেতে এসেছি। আর ভাগ্নিও বলছিল যে আমি একটা খাবো না, 2টো নেবো। আর গুড্ডুকে দেখো একদম ওর জন্য ভাগ করে নিয়ে নিচ্ছে, আগে বড় করে উঠিয়ে নিয়েছে 3টা। আর বাবাকে দিচ্ছি, বাবা বলছে শক্ত না নরম। তো আমরা বললাম নরমই খাও, কিছু হবে না, কারণ বাবার শক্ত জিনিস খেতে একটু প্রবলেম হয়। আর ননদ জামাইও এখন নিল। বলো কেমন? খুব ভালো, মিষ্টি না টক? মিষ্টি আর দারুণ, খাইতে দেখতে খেতে কেমন? ড্রাগন ফ্রুটটা খেতে একদমই ভালো নয়, সেই জন্য ওদের সবার রিয়াকশন এরকম। তো সবাই বলছিল যে পিঙ্ক কালারটা হলে একটু তবুও ভালো হতো। আর এই ড্রাগন ফ্রুটটা যেহেতু পাকেও নি, একদম একটু টক টক করছে, আর একদম পাঞ্চে পাঞ্চে খেতে একদম ভালো লাগছিল না। আর বাবা তো বলেই দিল যে 100 টাকা দিয়ে, মানে 130 কি 40 টাকা দিয়ে এনেছিল, তো এই টাকাটা দিয়ে যদি এটা না এনে অন্য কিছু আনা যেত তাহলে মানে শান্তি করে খাওয়া যেত। তো এরকমই বলছিল। আর এই যে বড় ননদ জামাইও এখন খেলো, ওরও একই রিয়াকশন দেখো, তবুও বলছে যে ভালোই আছে। তো চলো টাটা তোমাদের সবাইকে।